خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যা আলোচনা হবে আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাকের কোরআন থেকে। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ এমন কোনো মাখলুক নাই, এমন কোনো মাখলুক নাই যে মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ লইলি। সুবহানাল্লাহ। তাহলে শুধু মানুষ না, আল্লাহর যত মাখলুকাত আছে, পানির নিচে, পানির উপরে, মাটির উপরে, আকাশে, নদী নালা, যতখানে যত পশু পাখি আছে, আল্লাহর মাখলুকাত আছে, সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ পিঁপড়ার দায়িত্ব আল্লাহ। ওমা মিন দাব্বা, দাব্বা মানে কি? এমন কোনো মাখলুক, এমন কোনো প্রাণী নাই। তাহলে এমন কোনো প্রাণীর কথা যদি আসে, তাহলে এমন কোনো প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কারা? মানুষ। তাহলে আল্লাহ তাআলা যদি শুকর, এর মধ্যে দাব্বার মধ্যে শুকর আছে, কুকুর আছে, শিয়াল আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, পিঁপড়া আছে, পোকা আছে, আমের মধ্যে পোকা থাকে, পোকার আছে, যত মাখলুক আছে সব ওমা মিন দাব্বার মধ্যে সকল মাখলুক এবং মানুষও এটার মধ্যে কি শামিল। তাহলে সকল মাখলুকাতের মধ্যে আল্লাহর কাছে, আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হলো মানুষ। তাহলে আমাদেরটা তো আরো বেশি নাকি? আল্লাহ তাআলা যেহেতু সকলের রিজিকের দায়িত্ব নিছেন, তাহলে আমরা মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, হাইওয়ানের নাতেক হিসাবে আমরা হলাম রিজিকের প্রাপ্য আরো বেশি হকদার। বেশি না? পিঁপড়া, শুকর, তারা যদি প্রাপ্য আল্লাহর কাছে পায়, তাহলে তাদের কাছ থেকে, তাদের থেকে নিয়ে আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে কোটি গুণ বেশি প্রাপ্য। কারণ আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার তাকদীরের মধ্যে যে রিজিকটা লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রিজিক খাওয়ার আগ পর্যন্ত আপনি মরবেন না। এই রিজিক খাওয়ার শেষ আগ পর্যন্ত আপনার মরণ আসবে না। আপনার রিজিক যদি এক দানা পরিমাণও বাকি থাকে, এক দানা পরিমাণ আগে আপনার মৃত্যু কখনো হবে না। কেউ আপনার মারতেও পারত না, কেউ আপনাকে মার্ডার করতে পারতো না, কেউ আপনাকে হত্যা করতে পারতো না। বুঝতে পারছেন? আপনার রিজিক থাকা সত্ত্বে আপনাকে কেউ মারতে পারতো না। আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েও মরতেন না, হ্যাঁ, প্লেন অ্যাক্সিডেন্ট হয়েও মরতেন না। এই যে গতকালকে আপনার গোপালগঞ্জে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু মানুষ বাসের তলে পড়ছে, এমনি হুন্ডার লাগে অ্যাক্সিডেন্ট। কিছু মানুষ আসলে মহিলা পুরুষ নিচে বইরা ডাইরেক্ট গইলা গেছে, একবারে ছেঁচামেচা হয়ে গেছে গতকালকে। আবার কিছু মানুষ বাঁচছে, রক্তাক্ত আহত হয়েছে, তো বার হয়ে গেছে। তো যারা বাঁচছে তার রিজিক ছিল, এই জন্য তারা বেঁচে গেছে। আর যারা মারা গেছে তার রিজিক এই দুনিয়াতে অবশিষ্ট নাই, এই জন্য তার মৃত্যু এসে গেছে। আপনার আমার যতদিন পর্যন্ত রিজিক থাকবে, ততদিন আপনার আমার কি হবে না? মৃত্যু হবে না। তাহলে রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের রিজিক সৃষ্টি করছেন। আপনি কখন কি খাইবেন, কত বছর বাঁচবেন, কি করবেন না করবেন, সব কিছু আল্লাহ আমার আপনাকে সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছে। তারপরে লিখে রাখার পরে আমি আপনি যখন
আমার বাবা এবং মায়ের থেকে আমার মায়ের রেহেমে যখন আমি প্রবেশ করছি বীর্য আকারে, 40 দিন আমার মায়ের রেহেমের ভিতরে আমি ছিলাম বীর্য আকারে। এটা আস্তে আবার 40 দিন পরে রক্ত আকারে আপনার ধারণ হয়েছে, আবার 40 দিন পরে একটা গোস্তের টুকরো হিসাবে ধারণ হয়েছে। এর 40 দিন পরে আল্লাহর একটা হুকুম, রূহ নামক একটা হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। এই রূহ নামক হুকুম দেওয়ার আগে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করছেন। এই ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বান্দার হায়াত কতটুকু দিব? আমার আপনার রূহ এখনো দেয় নাই। রূহ দেওয়ার আগে আমাদের কি নির্ধারণ হইতেছে? রিজিক নির্ধারণ হইতেছে। কি রিজিক নির্ধারণ হইতেছে? রিজিক নির্ধারিত হইতেছে। আল্লাহ এই বান্দার হায়াত কতটুকু দেওয়া হবে, এই বান্দা কত বছর বাঁচবে, এই বান্দা কি খাবে, কি খাবে, সব কিছু নির্ধারিত হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, আপনার তকদিরে যেটা আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলে, আব্বাস তোমার তাকদীরে যেটা আছে এটা ঘুরে ঘুরে তোমার কাছে আসবেই, এটা তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। বলে আমরা যে আপেল খাই, এই আপেল কি আমাকে দেশের নিরা, এটা আমাকে দেশের না, কিন্তু এটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট হয়ে আসে। গাছের মধ্যে যখন ফুল হয়, ফুল ধরে, এই ফুলের মধ্যেই আপনার নামটা লেখা হয়ে যায়। দেখবেন গাছের মধ্যে অনেক মুকুল ধরে, সব মুকুল কি ফল ধরেনি? সব ধরে না। আপনার নাম যেটার মধ্যে লেখা হইব, যেটা আপনি খাইবেন, এটা হাজার তুফান আইব, হাজার বৃষ্টি আইব, এটা ভরতো না, সব করে দেব, কিন্তু আপনারটা ভরতো না। আবার যখন ফল ধরবো, ফল ধরার পরেও পাখি কিছু ফালায় দেয়, ফালায় না, কিছু চুরি করে ফালায় খায়নি, তুফান আইসা, বৃষ্টি আইসা, এইভাবে ফল পড়ে না অনেক সময়। কি কর আমকি আমরা গাছে যা ধরে তা পাইনি, কিছু পাখি খায় ফালাই দেয়, কিছু এমনি ফেরা যায়, কিছু ধরে যায়। কিন্তু আপনার নাম যে আপেলটার মধ্যে লেখা আছে, মুকুলের মধ্যে লেখা ছিল, এই আপেলটা কেউ পারতে পারতো না, কেউ পারতো না, কেউ ধরতে পারতো না, এটা গাছের তো পড়তো না, তুফানও ধরতো না এটারে। তারপরে এই আপেল যখন পারার পরে সেখানেও তো তারা মানুষ খায় না। আপেল যারা পারে তারা খায়নি, যারা কাজ করে তাদেরকেও বলে যে তোমরা আপেল খাইও, কিন্তু আপনার নাম যে আপেলের মধ্যে লেখা এটা কেউ খাইতো না। এটা ধরবো, হাতাইবো, রাখবো, কিন্তু খাইতো না। কিন্তু এটা যেটা আপনার নামে লেখা আছে এটা কেউ খাবে না। তারপরে বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে বাংলাদেশে আসবে, আসার পরে তারা দোকানে তুলেনি, দোকানে তোলার পরে এই দোকানের মধ্যে কত মানুষ বাচ্চা এভাবে লয় না, লইয়া আবার দোকানদার কি করে, মাফে হয় না, তো একটা রাইকা আবার লয়, আবার মিলাইতে পারে না, তবে আরেকটা রাইকা আবার লয়। আপনি যেটা খাবেন এটা দোকানদারের কাছেই থাকবে, হাজার চেষ্টা করলেও ওই ক্রেতাও নিতে পারবে না, ব্যক্তিটাও দিতে পারবে না। আবার কি করবে, আবার মনে করেন আপনি ঘরের মধ্যে 1 কেজি আপেল কিনে আনেন না, আপেল কিনে আনার পরে নিজে খান না, পরিবারের সবাই খায়। কেউ আপেল আনলে কি নিজে একা খায় না, পরিবারের সবাই খায়? সবাই খায়। তাহলে 1 কেজি আপেল যখন টেবিলের মধ্যে রাখবেন, এই আপেলটা যে মুকুলের মধ্যে আপনার নাম লেখা ছিল, ওই মুকুলটা যে আপেলটা হয়েছে এই ঘরের মধ্যে রাখছেন, সবাই খাইব, সবাই হাতাইব, এটা রাখবো, কিন্তু সবাই সবার ভাগের দেখাবে, কিন্তু আপনার কপালে যেটা আছে, তকদির ফিজিক্যালি যেটা লেখা আছে, এটা ঘরের মধ্যে কেউ ধরতো না, এটা কেউ খাইতো না। হাঁটবেন ও না, ভাল লাগে না, দেখবেন ঘুরে ঘুরে আপনি খাইতেছেন, তাহলে বুঝতে হবে যে সমস্ত কিছু বিপত্তি পারাইয়া আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে যেটা রাখছেন এটা আমার কাছে পৌঁছবেই, যত বাতা আসুক। এই জন্য আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাহ ফিল আরদি, যে যত কিছু আসুক, যত বাতা আসুক, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন রিজিক নিয়ে পেরেশানি হইও না, রিজিক নিয়ে কি হইও না, পেরেশানিত হইও না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবে কেরাম তারা মদিনার মধ্যে আসছেন মেহমান হিসেবে। আসার পরে রাত্র হয়ে গেছে,
রাত্র হয়ে যাওয়ার পরে এক সাহাবীকে পাঠাইছে, যাও আল্লাহ রসুলের কাছে গিয়ে বলো যে মদিনার মেহমান আসছে, কিছু খাবারের ব্যবস্থা করতে। এমন সময় গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়তেছেন, এশারের নামাজ পড়তেছেন। ওই সাহাবী আসছে কিসের জন্য? খানার জন্য। কিসের জন্য? খানার জন্য আসছে। আসার পরে আল্লাহ রসুল নামাজে পড়তে পড়তেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াত পড়তেছেন। সাহাবী এই আয়াত শুননা আর রসুলের সাথে কথা বলে নাই, গেছে গা। যাইতে যাইতে পড়তেছে, ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী পড়তেছেন আর এভাবে যাইতেছে। তো খানা যখন তাদের কাছে গেছে, কি রে খানা কই? তো বলে খানা আনি নাই। তো কি আনছো? আনছি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। বলে কি আনছো? বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত লইছে। এই আয়াত লইলে হইব? বলে আয়াতের অর্থ কি? যে এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের ব্যবস্থা কে করে না? আল্লাহ। ঠিক সাহাবায়ে কেরাম যেমন তাওয়াক্কুল করছে, যেমন ঈমান আনছে, যেমন ইয়াকিন করছে, কিছুক্ষণ পরে এক পেয়ালা গোশত এবং এক বল রুটি নিয়ে হাজির হয়ে গেছে। তারা খাইছে। সাহাবায়ে কেরাম খানার পরে বেশি হয়েছে বলে যে আল্লাহ রসুলের কাছে নিয়ে হাদিয়া শরীফ দিয়ে আসো। তো এক সাহাবীরে কইছে, যাও এটা হাদিয়া দিয়ে আসো রসুলকে। তা আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রুটি পাঠাইছেন আমার জন্য, আমার খাইয়া বেশি হয়েছে, এটা আমরা খাইয়া না। আমি আবার কষ্টে পাঠাইলাম। আল্লাহু আকবার। বলে আমি কষ্টে পাঠাইলাম? বলে আপনি তো পাঠাইছেন। এক সাহাবী আপনার কাছে পাঠাইছে, পরে কি আবার খানা আসছে? আপনার কাছে আসার পরে তো খানা আসছে। বলে যে নিচে তারে ভাড়াও, যে নিচে তারে ভাড়াও, তারে ভাড়াইছে। বলে কি ব্যাপার, তুমি কি আসছো রুটি নেওয়ার জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম, আইসা দেখি আপনি এশার নামাজ পড়তেছেন। আর এশার নামাজের মধ্যে পড়তেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে আমি বুঝে গেছি যে আল্লাহ তাআলা যদি আমাদের রিজিকের মধ্যে লেখা থাকে এটা আমরা পাবোই, আসবে, এজন্য চলে গেছি। বলে আল্লাহ রসুল বলে এই ইয়াকিনের জন্য, এই বিশ্বাসের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথা থেকে পাঠাইছে? জান্নাতি খাবার পাঠাই দিয়েছে। রসুল জানেও না, রসুল জানেও না তার সাহাবীদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাই দিয়েছে। সাহাবা কেরাম খাইয়া রসুলের জন্য হাদিয়া পাঠাইছে। তারপরে রসুল বুঝতে পারছেন, হ্যাঁ আমার জন্য খাবার, আমার সাহাবীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার তৈরি হয়েছে। তাহলে রিজিক এটা আপনার, যেটা আপনার জন্য লেখা এটা হবেই, এটার জন্য পেরেশানি তো করার দরকার নেই। রিজিক নিয়ে অনেক পেরেশানিতে আমরা হয়ে যাই। কি করব, কিভাবে খাবো, কি করব না করব, একটা পেরেশানি হয়ে যায়। কালিমুল্লাহ কাকে বলা হয়? বলেন মুসা আলাইহিস সালামকে। কালিমুল্লাহ কাকে বলা হয়? মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে আল্লাহর কথা বলতে। তুর পাহাড়ে যাইয়া কথা বলতে গেছে, এমন সময় পেরেশানি হয়ে গেছে। কি লিগে পেরেশানি হয়েছে? বলে আজকে আয়া বললাম আল্লাহর কথা কইতে, আইসি তো নিজের ইচ্ছা, যাওয়া লাগতো তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ কবে না কবে সারে। এখন তো আইসা গেলাম, এখন তো পরিবার বাল বাচ্চা ফালায় আসছি, এখন কি করবো? কিছু তো দিয়ে আসলাম না, তারা খাইবো কি, ফল চলবো কি, কিভাবে? এই জন্য পেরেশানিত হয়ে গেছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তো দেখতেছেন। আল্লাহ বলে, মুসা তুমি তো কালিমুল্লাহ, তুমি পেরেশানিত হয়ে গেছ। বলে তোমার হাতিটা কি? বলে লাঠি। এই লাঠির তো পাওয়ার আল্লাহ তাআলা অনেক, হ্যাঁ লাঠির মর্যাদা অনেক বেশি না? হ্যাঁ এই লাঠির পাওয়ার কি? লাঠি পানির মধ্যে আঘাত করলে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। লাঠি যদি ছেড়ে দেয় এটা সাপ হয়ে যায়, অজগর সাপ হয়ে যায়। ফেরাউনের হাজার হাজার জাদুঘরকে মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে খেয়ে ফেলছে না? তো এই লাঠিকে বলছে, মুসা এই লাঠি দ্বারা তোমার সামনে যে একটা পাথর আছে, এই পাথরের মধ্যে আঘাত করো। এই পাথরের মধ্যে আঘাত করছে, দেখে ভিতরে আরেক পাথর মারিস। আবার আঘাত করছে, আবার আঘাত করো, আবার আঘাত করছে, দেখে ভিতরে আরেকটা পাথর। আল্লাহ বলছে মুসা আবার আঘাত করো, আবার আঘাত করছে, দেখ আরেক পাথর। এভাবে কয়েকবার আঘাত করছে, কয়েকবার ভিতর থেকে খালি পাথর বাড়ো, খালি পাথর বাড়ো, খালি পাথর বাড়ো। একটা ভাঙে একটু ছোড়ো, আরো আরেকটা ভাঙে আরেকটু ছোড়ো, আরেকটা ভাঙে আরেকটু ছোড়ো। এভাবে আস্তে আস্তে একবারে ছোড়ো আসছে, একবারে শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা বলে, মুসা এই ছোটার মধ্যে কি করো? আঘাত করো। একেবারে ছোট্ট,
ছোট্ট একটা পাথর। চিন্তা করেন, পাথর পানির মধ্যে 1000 বছর হালা রাখলে পাথর কি কোনো ভিজবো? এটার ভিতরে পানি যাইব? পাথরের ভিতরে পানি যায়? পানি যায় না। এই যে পাথর কয়েকবার ভাঙ্গার পরে মুসা আলাইহিস সালাম ছোট্ট একটা পাথর বেরিয়েছে, আল্লাহ বলে মুসা এটার মতো আঘাত করে। আঘাত করছে, এই ছোট্ট পাথর থেকে ছোট্ট একটা মাখলুক আল্লাহ তাআলা বের, ছোট্ট একটা পিপিলিকার মতন একটা মাখলুক আল্লাহ তাআলা এবার বার করছে, বার হয়েছে ছোট্ট একটা পিঁপড়া। তখন এই পিঁপড়া মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় দৈনন্দিন আমাকে আল্লাহ তাআলা রিজিক আমার এখানে পৌঁছাইতেছেন, সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেছে। আমি রিজিকের জন্য পেরেশানিত হয়ে গেলাম, অথচ আমি আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহর সাথে আমার সম্পর্ক অনেক বেশি, অনেক গভীর সম্পর্ক। আল্লাহ আমাকে কালিমুল্লাহ বানাইছে, আল্লাহ আমাকে কালিমুল্লাহ বানাইছে, অথচ আমি কি রিজিক নিয়ে পেরেশানি। তখন ওই ছোট্ট পিঁপড়াটা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা রিজিক নিয়া কখনো কি করতে নাই, পেরেশানি করতে হতো না, কারণ তোমার তাকদীরে, তোমার পরিবারের তাকদীরে যেটা আছে সেটা ঘুরে ঘুরে তোমার কাছে আসবেই। কি করবে? আসবে। এটা তোমার কাছ থেকে কেউ নিতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি প্রকৃত তাওয়াক্কুল অর্জন করতে, যেভাবে পাখিরা তাওয়াক্কুল অর্জন করছে, কিভাবে পাখিরা তাওয়াক্কুল অর্জন করছে, বলে তাওয়াক্কুল কি? আমি যদি ঘরে বয়ে থাকি, এটা তো আল্লাহ কপালে যেটা আছে এটা তো আইবই নাকি? যেমন তাওয়াক্কুল করছি আল্লাহর কাছে, মানে আল্লাহ তো যে খানাটা এটা ব্যবস্থা, মসজিদে আসবে, মসজিদে বয়ে থাকলে আইব, বা ঘরের মধ্যে বয়ে থাকলে আসবে। নাহলে কেন বলছেন? পাখিদের মতো, পাখিরা যেভাবে তাওয়াক্কুল করে। কোনো পাখি বাসার মধ্যে বয়ে থাকলে খানা পায় না, হ্যাঁ বলেন? কোনো পাখি বাসার মধ্যে বয়ে থাকলে খানা পায়? কি কন, খানা পায়? পাখি কখন? পাখি ফজর পর নামাজের পরে বাসা থেকে বের হয়, মাগরিবের আগে বাসার মধ্যে ফিরে। কি করে? সারাদিন বাসার বয়ে থাকে, এই জায়গায় 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 ঘুরে খানা অন্বেষণ করে। এটার নাম হলো তাওয়াক্কুল। আমি আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছি, চেষ্টা করার মালিক আমার, আর ব্যবস্থা করে দেওয়ার মালিক কার? আল্লাহ। আমি যদি ঘরের মধ্যে হাত তুলে বলে দিই যে আল্লাহ তো ফাটাই বই, এটা তাওয়াক্কুল বলে না, এটাকে তাওয়াক্কুল বলে না। আপনি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান, আপনি কাজ করেন, আল্লাহ তাআলা কাজের মাধ্যমে আপনার রিজিকের কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। এই জন্য পাখির কথা বলছেন যে পাখি যেভাবে তাওয়াক্কুল করে সকালে ঘর থেকে বের হয়ে যায় তার রিজিকের অন্বেষণের জন্য, তুমিও ঘর থেকে বের হয়ে যাও রিজিকের অন্বেষণের জন্য। আল্লাহ তাআলা তোমাকে উত্তম খানার ব্যবস্থা করে দেবে, উত্তম খানার কি করে দিবে? ব্যবস্থা করে দেবে। আমরা মনে করি যে আমি মনে হয় এই পথে গেলে এই পথে গেলে টিয়াটা ইনকাম বেশি করতে পারবো না। আপনার তকদিরে যদি আপনার লেখা থাকে 50,000 টাকা আপনি কামাই করবেন, এই 50,000-এর বাইরে আপনি যাইতেন না, এই 50,000-এর বাইরে আপনি যাইতেন না। আপনি হালাল পথে কামান বা নিচি দিয়া কামান, উর্ফি দিয়া কামান বা নিচি দিয়া কামান, যেই পথে কামান আপনার ঘুরে গিয়ে রাখি ওই 50 দিকে মিলবে কোনো যায় 50 গিয়ে মিলবে। তাহলে হালাল, আল্লাহ বলছেন হালাল রিজিকের অন্বেষণ করো, আর হালাল রিজিক অন্বেষণ করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে কি দান করেন? বরকত দান করেন। যখন যেটা পাইলাম খায়া লাইলাম, এটার দাম রাখি না। এই জন্য রিজিক আল্লাহ তাআলার প্রদত্ত বড় এক নিয়ামত। রিজিক নিয়ে পরেশানিত হইয়া হারাম পথে আমার জিন্দিগি যেন পরিচালিত না হয়, কোনো হারাম যেন আমার দেহের মধ্যে না ঢুকে। কারণ একটা হারাম দানা যদি দেহের মধ্যে ঢুকে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আমার দেহটা জান্নাতের জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। জান্নাতের উপযুক্ত অনুপযুক্ত হয়ে যাবে, উপযুক্ত শরীর অনুপযুক্ত হয়ে যাবে। এই জন্য রিজিক নিয়ে কখনো কি করবো না? পেরেশানিত হব না। রিজিক যেটা আসার এটা আসবেই, তবে চেষ্টা করতে হবে কি পন্থায়? হালাল পন্থা, হালাল পন্থায় অন্বেষণ করতে হবে। আবার হারাম পথে গেলে বলে এটা হারাম পথে যদি যাই এগুলো তো আসেই, আসে না, এর তো আসে না এমন তো না। আল্লাহ তাআলা তো রাজ্জাক, আল্লাহ তাআলার এক নাম কি? রাজ্জাক। রাজ্জাক অর্থ কি? রিজিক দাতা। আল্লাহ তাআলা রহিম, রহিম অর্থ কি? দয়ালু। আল্লাহ তাআলা দয়ালু, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দয়ালু এবং রাজ্জাক। আল্লাহ তাআলা দয়ালু, এই জন্য ফেরাউন এত কষ্ট, এত সাজা দিছে, এত নাফরমানি করছে,
ফেরাউনের রিজিক কখনো বন্ধ হয় নাই। নমরুদ এত সাজা দিছে, তারপর আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে নাই। দুনিয়ার মধ্যে এত নাফরমান, তারপর আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে। রিজিক কারো কি বন্ধ হয়েছে? বলেন, কারো বন্ধ হয় না। রিজিক যদি বন্ধ হয়ে যেত তাহলে ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে গিয়ে হামলা করতো না। তার যদি রিজিক বন্ধ হয়ে যেত, এত মানুষ মারতেছে, এই যে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে এত মানুষ মারতেছে, তারপরে রিজিক বন্ধ হয়েছে? রিজিক বন্ধ হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কারো জন্য কোনো দুনিয়ার মধ্যে কেউ না খেয়ে মরবে, তার রিজিকের মধ্যে যেটা আছে সেটা ঘুরে ঘুরে কি তার কাছে আসবেই। এই জন্য রিজিক নিয়ে কখনো কি করবো না, পেরেশানিতে হবো না, রিজিকের অভাবে হারাম পন্থা অবলম্বন করব না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা সুন্নত করি নেই সকল সুন্নত আদায় করব।